আপনারা উত্তেজিত হবেন না, শান্ত হয়ে বসুন। বসুন সবাই, শান্ত হয়ে চুপ করে বসুন। আমাদের সভাপতি, আমার পত্নী ময়নামতি দেবী আসছেন, মূল্যবান বক্তব্য রাখবেন। শান্ত হয়ে বসুন আপনারা। কি বিপদ ছোট গুঁড়ো! ছোট খুড়ি যখন ভাষণ দেবে সে কোথায়? এখনো তো এলো না। আর এই যে সভা, এটা কিসের জন্য? গোপনে গোপনে বলো দেখি। সেটা আমিও জানি না। এই তো সকলে এখানে এসে পড়েছে দেখছি। কখন তো সবাই এসে গেছে, এবার বলো দেখি কেন আমাদের সবাই কিভাবে ডেকেছো? বলছি সকলে মন দিয়ে শোনো। দেখো, আমি ভেবে দেখলুম এই সংসারের লক্ষ্মীকে যদি স্বীকৃতি দেওয়া না হয় তাহলে এই সংসারে শান্তি ফিরবে না। আর আমাদের এই সংসারে আপদ বলতে তো ওই দুইজন। একটা আপদ তো বিদায় নিয়েছে আর একটা আপদ রয়ে গেছে। যদি বাবু সোনার সাথে সধুমার মেয়েটা দিয়ে দেওয়া যায়, ওই আপদ না নিজে থেকেই বিদায় হবে। কিন্তু সেটা তো আমি কবে থেকে ভাবছি, কিন্তু কি করে সম্ভব? মনসা আছে যে। ও পলিমা, আরে চিন্তা করছিস কেন? আরে বাবা, আমি তো আছি। আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করব। কিন্তু ছোট খুড়ি, একবার ভেবে দেখো ভালো করে, বিষয়টা কি ঠিক হবে? ছোট খুড়ো, তুমি কিছু বলবে না? না মানে ধনা দেখ, হচ্ছে কি উনি না ডিভাইড অ্যান্ড রুল চালাচ্ছেন আর কি। আবার আমাকে ইংরেজ বলা? চুপ, একদম চুপ। সকলে চুপ করে আমি যা বলছি শোনো। ধনা, বসো। দেখো, আমি ঠিক করেছি বাবু সোনার সঙ্গে সদুর বিয়েটা দেবই, আর তার অন্যতা হবে না। ও ধনা, কাল সকাল সকাল না সানায় লোককে ডেকে আনবি, কেমন? ও পলিমা, আমি কলসি বের করে রেখেছি, কাল ভোর ভোর উঠবি। আমাদের সকলকে মিলে জল সইতে যেতে হবে। শুধুকে একবার আমি বউ হিসেবে মেনে না নে মস্ত বড় ভুল করেছি। আমি বেঁচে থাকতে সদুর সাথে বাবু সোনার বেটা যদি আমি দিতে না পারি, আমার নরকেও ঠাই হবে না। তাই সদুর সাথে বাবু সোনার বেটা আমি দেবই, আর তার সব ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলতে হবে। ও গণেশ, ও দানা শোন, তোকেও বলছি, বেশ সমস্ত বাকি দায়িত্ব তোদের দুজনকে কিন্তু নিতে হবে। আর বাবু সোনার বন্ধুদের ডেকে নিস। ওগো শুনছো, আমি ভেবেছি কি ওই বাজারের দায়িত্বটা না মেজদাকে দেব। খুব ভালো, খুব ভালো। ভেবেছো টাকা করে হা লাগে ঘুরে বেড়াবে? তোমাকেও দায়িত্ব নিতে হবে, মিষ্টির দায়িত্ব তোমার। কি মিষ্টি! ধনা, গণেশ, আরে সব গেল বুঝা। আরে বাজারে এসে দাঁড়িয়ে তুই এখানে কেন? কি বলেছিলাম তোকে যাবার আগে? তোকে বলিনি যে বাড়ির পেছনে উনুনটা করতে বলিনি তোকে? মালা নিয়ে বলছি আমার হাতে কি কাজ কম আছে? শোরগোল করছে আজকে সবার একদিকে মনসার একদিন। আমার ছেলে বাবু সোনার সাথে সদুর বিয়ে আমি দেবই। সর্বনাশ! ওরে বাবা রে, জল সইতে যেতে হবে, সময় তো পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ছোট মা, চলো। চল তাড়াতাড়ি আয়। দেরি হলো কেন? এই তো তোর বন্ধুরা কোথায়? হ্যাঁ, আরে শোন, ঘনা মদনা ফটকে, তোরা বড়দাদা আর খুড়োদের সাথে বুঝে নে কি কি কাজ করতে হবে। বলছি কি, ময়রার লোকজন তো মিষ্টি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, লুচিটা কি আঁচে চাপানো হলো? এই যে ডাক্তার বাবু, বাইরে লুচি চাপার আগে না আমি মোড়ে তোমার ঘাড়ে চাপবো। লজ্জা করে না তোমার? তুমি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছ? আমি বেঁচে আছি, তুমি দ্বিতীয়বার বিয়ে করছো? তুমি শুধু হুকুম দিতে পারো, বড়দেরকে অসম্মান করতে পারো, ভালোবাসতে পারো না। আমি অনেক ভেবে দেখলাম, সদুর যা যা গুণ আছে
সে গুণ তো আমার নেই। কি দিলি শঙ্কর, একেবারে যাত্রার সংলাপের মতো আমার তো ভেতর থেকে হাততালি বেরিয়েছে। ভারতবাসী যাচ্ছে। এই যে মা মনসা, শোনো বাচ্চা, আমাদের কথা শোনো। আগে আমার বাবু সোনার বেটা সদুর সাথে হতে দাও, তারপর দেখো তোমার কপালে উঠে আমি কেমন নাট্য করি। খুব জ্বালিয়েছো না কদিন হলো, খুব অত্যাচার করেছো আমাদের সকলের ওপর। দেখো না এবার কেমন শোধ তুলবো কড়ায় গন্ডায়। এই বিয়েটা হতে পারে না। আমি আমার মেয়ের সাথে ডাক্তারের বিয়ে হতে দেব না। না 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 না, এর মধ্যে তো বিয়ে হতে পারে না। না না না, কোনো মতে এই বিয়ে হতে পারে না। বিয়ে তো অনেক বছর আগেই হয়ে গেছে, এখন হবে না বললে হবে নাকি? এই তুই চুপ করো তো, নিজে পালিয়ে গিয়ে বিয়ে করলো। না 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 না, আমি এই বিয়ে কোনো মতেই দেবো না। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো শিক্ষিত একজন মানুষ, আপনি বলুন তো, সত্যি করে বলুন, আপনার এই বিয়েতে সায় আছে? আছে। এই যে দেখি নায়িকার বাপ মা বলছি কি, আমার ছেলের এ বিয়েতে সায় আছে, আলবাত আছে। তার মা যা বলবে সে সেটাই শুনবে, বুঝেছেন? আর শুনুন, বলছি আপনারা হলেন এবারের অতিথি, বাকি সকলের মতো আপনাদেরও বিয়েতে নেমন্তন্ন থাকবে। তা এখানে বিয়েতে থাকবেন, ভালো করে খাওয়া দাওয়া করবেন, উপহার লাগবে না, কিচ্ছু লাগবে না। তবে হ্যাঁ, যদি বিয়েতে ব্যাগরা দেওয়ার চেষ্টা করেছেন না, একেবারে বের করে দেব। এই যে মিডল ক্লাস কি বলছেন নাকি? এই বিয়েটা না ইল্লিগাল। লক্ষণ থেকে নিকুচি করেছে আপনার শিয়াল। ছোট করি, ওটা শিয়াল নয়, ওটা ইললিগাল, মানে অবৈধ। তবে অবৈধই বা হবে কেন? এতে তো সদুরও মত আছে। মত আছে? হ্যাঁ আছে, আমারও আছে। মত আছে? থাকাচ্ছি তোমার মত আমি। তোমার এই মতের না কেদায় আগুন। দাঁড়াও। এই স্টার, স্টার, এই স্টার, আজ আমি একটা হেস্ত নেস্ত করে তবে ছাড়বো। আজ ওর একদিন, নয়তো আমার একদিন। জ্বালিয়ে দেবো আমি সব। কোথায় স্টার? হ্যাঁ, এই স্টার, স্টার। ওরে বাবারে, এটা শঙ্করের বউ না জল্লাদ? এই স্টার। আজ নয়, আজ আমি তোমাকে কিছুতে ওর কাছে যেতে দেব না। মানে আজ আমার মেয়ের বিয়ে, আজ কিছুতে তুমি ওর সঙ্গে অশান্তি করবে না। এই মোয়াখুড়ি, পরিষ্কার করে একটা কথা শুনে নিন, একদম আমাকে বাঁধা দেওয়ার চেষ্টা করবেন না। আপনার মেয়ের সাথে আমার স্বামীর বিয়ে হবে কি করে? কেন হবে না? তুমি কি তোমার স্বামীকে ভালোবেসেছো? এই পরিবারের যত্ন নিয়েছো? কখনো কারোর মঙ্গল চেয়েছো? বিয়ে করবে না তার কি করবে? বিয়ে হবে, দেখি তুমি কেমন করে আটকাও। একেবারে ঘটা করে বিয়ে হচ্ছে। দেখাচ্ছি। দেখি বাবা, ভালো ভালো। ভগবান এতদিনে মুখ তুলে চাইলেন, এতদিনে আমার বাবু সোনার জীবনে শান্তি এলো। কই ধরো দেখিনি, দাও।
আমার মেয়েকে কেমন লাগছে দেখে। বাহ, ভারী মিষ্টি লাগছে। জানো মা খুড়ি, শুধু যখন প্রথমবার বিয়ে হয়েছিল তখন আমার মা ওকে সাজিয়েছিল, আর ঠাকুরপো ভেবেছিল তার সাথে নাকি আমার বিয়ে হচ্ছে। তারপর কদিন পর্যন্ত সে তো আমাকে বউঠান বলে ডাকতোই না। কিরে শুধু, তোর মনে আছে? বেরো। এই, আমি হুলো। কি হচ্ছে নাকি ঠাকুরপো? ঠাকুরপো? যেন মনে থাকবে না তো ঠাকুরপোর কি কীর্তি কিছু কম ছিল? সব মেয়ের বেতে তাদের মা থাকে। আমি তো আমার সদুর বেতে ছিলাম না, তাই জন্য আমার সদুর আবার বিয়ে হচ্ছে। সব অদৃষ্টের কৃপা, তাই না রে মা? শুধু কি সেজন্যই গো, শ্বশুর ঘরের টানেই তো ফের বিয়ে হলো? এমন কথা তো শুধু রূপকথার গল্পেই শুনেছি। শ্বশুর ঘরের টানে ফের পুনর্জন্ম। মা বা শ্বশুরবাড়ির কথা শুধু কেন বলছো বলো? শুধু কি তাদের টানে? গায়েরও টান আছে। শুধু না বেড়াচাপা ফিরলে গ্রামের এত উন্নতি হতো? সদুর উপর ভগবানের আশীর্বাদ আছে। কি সুন্দর লাগছে তাই। ও পুলিমা, তাহলে শেষ পর্যন্ত বিয়েটা হচ্ছে? হ্যাঁ খুড়িমা, ঠাকুরপো খানিক শান্তি পাবে। যা বলেছিস, আমিও শান্তি পাবো, হাড় জুড়োবে আমার। শঙ্করের মা, দেখো আবার যেন ওই পূর্ণিমে অমাবস্যায় তোমার ওই বাতের ব্যথা বলো না কিন্তু, তাহলে কিন্তু সব বিগড়ে যাবে। অমাবস্যার বাপ, এই সকলের সামনে একটা সত্যি কথা কইব? আমার ওই বাতের ব্যথা, ও বিষয়টা না মিথ্যে ব্যথা ছিল। ওই ইচ্ছে ব্যথা বলতে পারো। ইচ্ছে হলেই ব্যথা আছে, আর ইচ্ছে হলেই ব্যথা নেই। আসল কথা হলো, আমার বাবু সোনার সাথে আমার সধুমার বিয়ে হচ্ছে। আমার জীবনে আর কি চাই বলো দেখিনি? ও মাই গড, ও মাই গড, ফুর্তি দেখো, দেখেছো লোকো, ফুর্তি দেখো। পার্মানেন্টলি আমার বেবি মিডল ক্লাস হয়ে যাচ্ছে। আরে এবারে মেয়েকে আনার ব্যবস্থা করো। আরে এই ধরা ঘনিস দাঁড়িয়ে আছিস কেন? এই নিয়ে এসো। আরে না, এদিকে তোমরা যা এসো। তোমরা দাঁড়িয়ে আছিস, আমি খেয়ালই করিনি। দেখো, আমার তাহলে বিয়ে হবে না? হবে না আমার বিয়ে? আফ, তুই চুপ কর তো। ওই দেখ, বউ চলে এসছে। নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। ও নায়িকার মা, বলছি এত কান্নাকাটি করো নে। জানি মেয়ের বিয়ে হলে মা দুঃখ হয়, কিন্তু দেখো শুধু এখানে খুব ভালো থাকবে গো, একদম মেয়ের মতো থাকবে, তুমি দেখো। মম, তুমি কাঁদছো কেন? বেবি, তুমি এখানে? তাহলে ওটা কি?
পাট পাতাটা সরাও মা, শুভ দৃষ্টিটা হোক। কি এটা কি হলো? সত্যি তো, এটা কি হলো সদু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আপনারা সবাই থামুন তো, আমি সবটা বলছি। আমি সধু নই, আমি বেবি মিনি। আমি ঠিক করেছি আমি আমার মম পাপার সাথে নিজেদের বাড়িতে চলে যাব। আর সমস্ত মোহরের দায়িত্ব আমি মনসাকে দিয়েছি। কি? ওই মনসা কিনা আমার বাবু সোনার বউ হবে? কি করলে তুমি? ওই পোস্টকে তুমি দেখতে পেলে রে? এই কি করলে? আমি মানতে পারছি না, কিছুতেই হতে পারে না। আমি মানি না। আমাকে ক্ষমা করে দেবে? আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। এই ঈশ্বর আমার চোখ খুলে দিয়েছে। যদিও আমি জানি আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু তাও আমি আপনাদের সকলকে বলছি, আমাকে একবার ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দেন না আমাকে। আমি যে মরেও শান্তি পাবো না। নপুত্রের বউ তো মনসা, আমি কেন নপুত্রকে বিয়ে করতে যাব? আমার কি ক্যারিয়ার নেই? আমি জানতাম যে জন্মেই হোক না কেন আমার শুধু কখনো কোনো অন্যায্য কাজ করতে পারে না। তুই আমার জন্মান্তরের মেয়ে মা। বেবি, তার মানে এই সব কিছু তুমি আগে থেকে প্ল্যান করেছিলে? কিন্তু তোমার মেমোরিটা কখন ফিরলো? বলেছিলাম তো, কাজ শেষ হলে সধুকে আবার আমি মিনি করে দেবো। ভগবানকেও বিশ্বাস নেই তোদের, আপদ বালাই সব। কাল রাতে মন্দির থেকে ফেরার পথে আমার সমস্ত কিছু মনে পড়ে গিয়েছিল। আমি সধু নই, আমি বেবি মিনি, আমি একজন স্টার। বাড়িতে ফেরার পর দেখলাম যে সবে বিয়ে নিয়ে আলোচনা করছে। তখন আমি নবপুত্রকে ডেকে সবটা ঠিক করে নিলাম। এসব বলছি। এখানে ডাকলে কেন? থ্যাংক ইউ ডক্টর, আমার পাশে থাকার জন্য। কি বললে? ডক্টর? হ্যাঁ ডক্টর, আমার সমস্ত কিছু মনে পড়ে গেছে। আমি এখানে কেন এসেছি সব। সত্যি? হ্যাঁ, আমি হলাম বেবি মিনি। আরো কিছু বলতে হবে তোমায়? আমার কত ফিল্ম, আমি কোথা থেকে এসেছি, আমার মম পাপার নাম কি? আর কিচ্ছু বলতে হবে না, চলো সবাইকে তো জানাতে হবে। বাকিরা তো সব অন্য এক পাগলামি নিয়ে মেতে আছে। মা তো ব্ল্যাকমেল করছে।
বলছে বিয়ে না করলে মা আত্মহত্যা করবে। ওহ গড, এখন কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। সবটা যখন ঠিক হয়ে গেছে তখন শেষটাও ঠিক করতে হবে। ঠিক করতে হবে মানে? যাওয়ার আগে মনুষ্যকে বোঝাতে হবে ও যে জীবনটাকে দেখে সে জীবনে ভালো থাকা যায় না। আমি এখানে এসে অনেক কিছু শিখেছি ডক্টর। যেটা হচ্ছে সেটা হতে দাও। যাওয়ার আগে আমি মনুষ্যকে সবটা বুঝিয়ে দেব।